আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার পেলকা রেসিপি নিয়ে। আর এই খাবারটি রান্না করা হয় তেল মশলা ছাড়াই, শুধু কচি কচি শাক সবজি আর কাঁচামরিচ রসুন আদা দিয়ে। এটা দেখতে যেমনই হোক না কেন, এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আর অনেক ইউনিক। যারা আমার ভিডিওটি দেখছেন তারা শুরুতেই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। দেখতেই পাচ্ছেন এই জায়গায় আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সবজিগুলো কিভাবে সংরক্ষণ করেছি আমাদের বাড়ি থেকে, চলেন আমরা ওগুলো শেয়ার করি। তো পেলকা রান্না করার জন্য প্রথমেই দেখেছেন আপনারা, এই জায়গায় নিয়ে নিয়েছি আমি কচু শাক, পুঁই শাক, কলমি শাক, তারপর দুধ কচুর পাতা, আরও নিয়েছি কুমড়ো পাতা, চিচিঙ্গা পাতা। এটা অনেক পুষ্টিকর একটি খাবার। দেখতেই পাচ্ছেন আমাদের বাসার চারিপাশ থেকে যে সবজি ক্ষেত করেছি ওই জায়গার থেকে আমি চিচিঙ্গা পাতা, পুঁই শাকের পাতা এগুলো সংরক্ষণ করে নিচ্ছি একে একে। আসলে এটা রান্না করার জন্য অনেক ধরনের টাটকা সবজি প্রয়োজন হয়, তো আমি এখন এগুলোই নিচ্ছি। শাক সবজি তোলার সাথে সাথে আমি আমাদের গাছ থেকে কাঁচামরিচও নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছের কাঁচামরিচ প্রচণ্ড ঝাল। আর নিয়ে নিয়েছি আমাদের ক্ষেত থেকে আদা, রসুন, এগুলো সব আমি থেতো করে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শাক আমার উঠানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো ধুয়ে নেব। তো দেখেন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এগুলো রান্না করতেছি। আর এগুলো রান্না করার জন্য প্রথমে আমি যে দুধ কচুর পাতাগুলো নিয়েছি ওগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমি সব যে শাকসবজিগুলো নিয়েছি ওগুলোই দুধ কচুর পাতার ভিতরে ভরে তারপরে আমি এগুলো একদম ঝুরো করে কেটে নিব। আমি এই শাকসবজিগুলো কোটার আগে সব ধুয়ে নিচ্ছি। তো দেখেন চিচিঙ্গা পাতা এগুলো সব আমি একটা একটা করে ধুয়ে নিব। যত বেশি শাকসবজি দিতে পারবেন এই পেলকা রান্নাটা ঠিক তত বেশি সুস্বাদু হবে। তো এগুলো নিচ্ছি কুমড়া পাতা। এখন একে একে আমি সব পাতাই ধুয়ে নিব। ধুয়ে কাটলে দেখা যায় যে পাতাগুলো জড়ো ধরবে না। এখন আমি ধুয়ে নিচ্ছি সজনে পাতা। সজনে পাতাগুলো আমি গাছ থেকে নিয়েছি একদম কচি কচি পাতা। এরপর আমি নিয়ে নিচ্ছি কলমি শাক। কলমি শাকগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি পাটের পাতা। পাট শাকগুলো এগুলো সব শাক সবজি দেখা যায় যে আমাদের বাড়ির চারপাশ থেকে নিয়েছি। এগুলো নিয়েছি পুঁই শাকের নরম ডুগা, শুধু আমি ডুগাগুলো নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো দুধ কচুর পাতার ভিতরে ভরে তারপরে এগুলো আমি ঝুরো করে কেটে নেব। সবগুলো শাক এখন আমি ভালো করে কুচিয়ে নেব। দেখা যায় যে শাকগুলো কুচিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, যারা খেয়েছেন তারা এর স্বাদ বুঝবেন। তো দেখেন আমি পাতাগুলো কি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এগুলো কুচিয়ে নিলে দেখা যায় যে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। এখন তো তেল মশলা ছাড়া কোনো সবজি রান্না করা যায় না, আর তেল সবজি বেশি খাওয়া মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এই রান্নাটা আপনি যত খুশি খেতে পারবেন, কিন্তু শরীর স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তো দেখেন আমার পাতাগুলো কুচানো হয়ে গেছে, এখন আমি চলে যাব মূল রান্নায়। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পাতা কুচিয়ে নিয়েছি। তো এটা রান্না করার জন্য অনেক বাহারি মশলার প্রয়োজন নেই, শুধু সবজি হলেই হবে। তো দেখেন আমি নিয়ে নিয়েছি এই 3 পদের মশলা। রান্নাটা বসানোর জন্য আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন বসিয়ে দিয়েছি পাতিল। এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে আগে পানিটা গরম করে নিব। আর এটা রান্না করার জন্য
খুব ঝাঁঝালো কোনো মশলার প্রয়োজন নেই বা তেলেরও প্রয়োজন নেই। তো আমি পানিতে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি আদা থেতো, রসুন থেতো আর আমাদের গাছের কাঁচামরিচ। আর এখন পানিটা বলক উঠলে আমি পানিতে দিয়ে দেবো সবজি। তো দেখতে পাচ্ছেন পানিটা বলক উঠে গেছে। আমি এর মধ্যে সব ধরনের যে কুচানো সবজিগুলো আছে ওগুলো দিব, দিয়ে এগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এই সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এগুলো রান্না কিন্তু খুবই সহজ। যারা আমার সাথে জুড়ে রয়েছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে এটা রান্না করা খুব একটা কঠিন কাজ নয়। হাতের কাছে শুধু টাটকা শাকসবজি থাকলেই বাছ মনের মতো একটা পেলকা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। আমি ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল পাড়ার পর দেখেন এগুলো বলক উঠে আসছে। তো বলক ওঠার পর আমি একটু নেড়ে চেড়ে এটা যখন সিদ্ধ হয়ে আসবে, অনেকটা নরম হয়ে যাবে সবজিগুলো, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা। এটা দিয়ে তারপরে আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব। এটা যখন পুরোপুরি নরম হয়ে আসবে তখন এটা আমি ঢাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপরে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়েছে সবজির কালার, একদম সবুজ। এটা দেখেই কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে। এটা খেতে খুবই সুস্বাদু। আর দেখতেই পাচ্ছেন আমি এখন ডাল ঘুটনি দিয়ে সব সবজিগুলো গুটে নরম করে নিচ্ছি। এই জনপ্রিয় ঐতিহ্যবাহী পেলকা রান্নাটা আমার একদম শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে আসছে। তো এটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখেন কি সুন্দর কালার এসেছে আর দেখতেও ভালো লাগছে। পুষ্টিগুণে ভরপুর পেলকা রান্না। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। আর এটা কোনো ধরনের তেল ছাড়া বলে এটা খুবই স্বাস্থ্যকর। দেখতেই পাচ্ছেন গরম গরম পেলকা আমি রান্না করে নামিয়ে পরিবেশন করেছি। কালারটা কত সুন্দর এসেছে, একদম সবুজ। তো এটা আজকে আমি ভাত দিয়ে খাইয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুস্বাদু। একদম সবুজ ভাত, খেতে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো আর মুখেও ভালো রুচি আসবে। এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। যদি রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।